চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 35 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব, যোগ ও বিয়োগের সম্পর্ক। এই টপিকটা আমরা এখানের মধ্যে আলাদা করে যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, সবকিছু আমরা ধারাবাহিকভাবে দেখেছি। এখন আমরা যোগ এবং বিয়োগের একসাথে দেখব। একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা হলো এত, নারীর সংখ্যা এত হলে পুরুষের সংখ্যা কত? তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি, আমরা প্রথমেই এই অংশ থেকে যদি নারীরটা বিয়োগ করে দিই, তাহলে আমরা নিশ্চয়ই বাকি যেটা পাবো সেটাই তো কার সংখ্যা? পুরুষের সংখ্যা। আমাদের পুরুষের সংখ্যা বের করতে হবে, তাই নারী ও পুরুষের সংখ্যা থেকে নারীর সংখ্যা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে মোট সংখ্যা থেকে আমরা নারীর সংখ্যা বিয়োগ করলাম, বিয়োগফল পেলাম আমরা এই অংশটা। কিভাবে বিয়োগ করি এগুলো তো আমরা পূর্বে ভালো করেই শিখেছি। তাহলে পুরুষের সংখ্যা হলো কত? এত। আমরা তৃতীয় শ্রেণীতে পড়েছি বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। স্মরণ করি, বিয়োগফল আমরা যদি দেখি, মোট কথা হলো যেটা বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন বের করা যায়। তাহলে পুরুষের সংখ্যা নারীর সংখ্যা যোগ করলে আমরা কি পাবো? মোট সংখ্যা পাবো। আবার মোট সংখ্যা মানে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে আমরা পুরুষের সংখ্যা পাবো বিয়োগফলে। আবার তার উল্টা, বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিলে আমরা যেটা পাবো সেটা নারীর সংখ্যা। ভিন্ন ভিন্নভাবে বিয়োগ করা যায়, মানে আমরা যে কোনো একজনেরটা চাইলে অনায়াসে বের করতে পারি, বাকি দুইটা দেওয়া থাকলে একটা যে কোনোভাবেই বের করা যায়। যোগ এবং বিয়োগের সম্পর্ক ব্যবহার করে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল এর মধ্যে যে কোনো দুটি জানা থাকলে আমরা তৃতীয়টি নির্ণয় করতে পারি। প্রথমে আমাদেরকে বলেছে একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 179 জন ছাত্র রয়েছে। এই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? তো এই যে অঙ্কটা, এটা আমরা করব। এটা যদি আমরা করি তাহলে দেখো, প্রথমে একটি বিদ্যালয়ে ছাত্রী আছে 260, ছাত্র আছে 179, মোট কত? তাহলে যোগ করতে হবে। তাহলে তুমি চাইলে লিখতে পারো ছাত্রীর সংখ্যা এত, এটার সংখ্যা এত, এখানে টান দিয়ে যোগ করতে পারো। তো আমি কি করলাম, এখানে করে দিলাম। মোট শিক্ষার্থী হবে কত? 260 যোগ 279, তাহলে মোট যোগ করলে কত হয়? 539। তো বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 539। পরবর্তীতে সেম বললো, একটি বিদ্যালয়ে 539 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী হলো 260 জন, তাহলে ছাত্র কত? তাহলে এইটা থেকে যদি আমরা 260 বিয়োগ করে দিই তাহলেই তো আমরা ছাত্র সংখ্যা পাবো। মোট শিক্ষার্থী হলো কত? 539, ছাত্রী হলো 260, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা ছাত্রের সংখ্যা পাবো কত? 279। তাহলে 279 হলো কিসের সংখ্যা? ছাত্রের সংখ্যা।